বন্ধুরা, দেখো কড়া বসিয়েছি। এই উচ্ছেটা গোটা গোটা নিরামিষে ঝাল করে হবে। দেখো একটু ভাপিয়ে ফেলে নিয়েছি, চারদিকে বড় বড় উচ্ছে। দেখো কেটে নিয়ে পোকাও তো দেখতে হয়, দেখে নিয়েছি। দুদিকেই কিন্তু কাটা। দেখো এটা হালকা করে ঝাল করবো। দেখো কি সুন্দর তেল বসিয়েছি তো। এতে একটু লঙ্কা দিয়ে দিলাম একটা, কেন আমার মা খাবে। আর এই যে আদা বাটা আর জিরে বাটা রেডি করে নিয়েছি। একটু আদা বাটাটা তেলে দিয়ে দিলাম, মানে আদাটা একটু মাখতে হয়। ভেজে নিলাম, একটু জিরে দিয়ে দিলাম। এই দেখো জিরে বাটা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু টমেটো দিয়ে দিলাম। দিয়ে আমি কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখেছো কষানো ভাজা হয়ে গেছে, যেহেতু আদাটা তো একটু মাখতে হয়, নাহলে গন্ধ বেরোয়। এই যে আদা মেরে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতন একটু জল দেবো, কেননা আমার উচ্ছে ভাপানো আছে। আমি নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি, ওই জন্য আমি লবণটা দিলাম না। লবণটা আমি ওর মতনই আমি দিয়ে দিয়েছি, বুঝেছেন। আর মশলার আন্দাজ মশলা দিলাম, এটা একটু তেল কম দিলাম। এটা কিন্তু খেতে, এটাও ভালো লাগে খেতে, বুঝেছেন। এবার এই যে ফুটে গেছে না, এবার এই উচ্ছেগুলো আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এই দেখুন ঝিমা আঁচ করে কিছুক্ষণ এরকম ফুটিয়ে নাড়িয়ে নিলাম। কিন্তু এটা ভাজা ভাজা হবে। আপনারা বেশি তেল দিয়ে যদি ভাজা ভাজা করে এরকম করে খান না, একটু বেশি করে তেল দিবেন, তাহলে অন্যরকম লাগবে খেতে, দারুণ সুস্বাদু লাগবে। মানে তেলের ওপরেই থাকবে উচ্ছেটা। কিন্তু এটা আমার মা খাবে, তেল আমি একটু বেশি দিলাম না। তারপরে আবার কাস্টমারও বেশি আমার একটু তেল পছন্দ করে না, তেল ফেল থাকলে। ঝিঙে ভাজাটা এর আগের দিন খুব তেল থেকে গেছিলো। এই দেখেন এটা একটু ভাজা ভাজা হবে, ভেজে নিয়ে আমি দেখাচ্ছি। দেখেছেন বন্ধুরা কি সুন্দর হয়েছে, ঝাঁঝ বেরোচ্ছিল। এই দেখেন, যা লাগবে না খেতে, দারুণ লাগবে। এতে মশলা, তারপরে আপনার ভেতরে যেহেতু হাফ করে দিচ্ছি, ভেতরেও ঢুকে গেছে, ওপরেও ঢুকে গেছে, ডাল ভাতের ওপরে দারুণ লাগবে। আর খেতে ভালো লাগবে, নিরামিষই, কমও তেল কমও ভাজা। দেখেন গোটা গোটা যখন ভাতে, গরম ভাতে মাখিয়ে খাবেন, ফাটাফাটি লাগে। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন, এই বলে শেষ করে দিলাম। উচ্ছের ঝাল, গোটা উচ্ছের ঝাল আমার রেডি। সবাইকে টাটা।